আসুন এক বীরত্ব, ধৈর্য এবং বিশ্বাসের গল্পে ফিরে যাই। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর ঘটনা। বাবিল বা ব্যাবিলনের অত্যাচারী বাদশাহ বুকতানাসার নেবুচাঁদনেজার জেরুজালেম আক্রমণ করেন। তিনি পুরো শহর ধ্বংস করে দেন এবং হাজার হাজার ইহুদিকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যান। এই বন্দীদের মধ্যেই ছিলেন তরুণ দানিয়াল। দানিয়াল ছিলেন অত্যন্ত সুদর্শন, বুদ্ধিমান এবং খোদাভীরু। বাদশাহ বুকতানাসার তার বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হন। তিনি দানিয়ালকে রাজপ্রাসাদে স্থান দেন এবং রাজকীয় বিদ্যায় পারদর্শী করে তোলেন। একদিন বাদশাহ বুকতানাসার এক অদ্ভুত স্বপ্ন দেখে আঁতকে উঠলেন। ঘুম ভাঙার পর তিনি স্বপ্নের কথা ভুলে গেলেন, কিন্তু তার মন এক অজানা আতঙ্কে ভরে রইল। বাদশাহ রাজ্যের সব জ্যোতিষী ও জাদুকরদের ডাকলেন। তিনি শর্ত দিলেন, তোমাদের অলৌকিক ক্ষমতায় বলতে হবে আমি কি স্বপ্ন দেখেছি এবং তার ব্যাখ্যা কি। সব জাদুকর ব্যর্থ হল। তারা বলল, হে রাজন, মানুষের পক্ষে অন্যের মনের ভুলে যাওয়া স্বপ্ন বলা অসম্ভব। ক্ষিপ্ত হয়ে বাদশাহ সব জ্ঞানীদের মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। মৃত্যুদণ্ডের খবর পেয়ে দানিয়েল আলাইহিসসালাম আল্লাহর দরবারে সাহায্য চাইলেন। গভীর রাতে আল্লাহ তাআলা দানিয়ালকে স্বপ্নের সেই রহস্য জানিয়ে দিলেন। পরদিন দানিয়াল বাদশার দরবারে গিয়ে বললেন, হে বাদশাহ, আপনি স্বপ্নে একটি বিশাল ও ভয়ঙ্কর মূর্তি দেখেছেন। সেটির মাথা ছিল খাঁটি সোনার, বুক ও বাহু রূপার, পেট ও উরু পিতলের, পা দুটি লোহার এবং পায়ের পাতা ছিল লোহা ও মাটির মিশ্রণ। বাদশাহ চিৎকার করে উঠলেন, হ্যাঁ, ঠিক এটাই দেখেছি। দানিয়াল আলাইহিসসালাম ব্যাখ্যা করলেন, এই মূর্তিটি পৃথিবীর বিভিন্ন শক্তিশালী সাম্রাজ্যের প্রতীক। সোনার মাথাটি আপনার বর্তমান শক্তিশালী সাম্রাজ্য, কিন্তু একদিন একটি পাথর এসে এই মূর্তিকে গুঁড়ো করে দেবে। সেই পাথরটি হল আল্লাহর তৈরি এক শাশ্বত রাজ্য, যা চিরকাল টিকে থাকবে। বাদশাহ খুশি হয়ে দানিয়ালকে রাজ্যের সর্বোচ্চ পদে বসিয়ে দিলেন। বাদশার দরবারে দানিয়ালের এই সম্মান দেখে অন্য মন্ত্রীরা হিংসায় জ্বলে উঠল। তারা দানিয়ালকে ফাঁসানোর জন্য একটি চক্রান্ত করল। তারা বাদশাকে বুঝিয়ে একটি নতুন আইন পাশ করাল। আগামী ৩০ দিন বাদশাহ ছাড়া আর কারও উপাসনা করা যাবে না। কেউ এই আইন অমান্য করলে তাকে ক্ষুধার্ত সিংহের খাঁচায় ফেলে দেওয়া হবে। দানিয়াল আলাইহিসসালাম এই আইনের তোয়াক্কা না করে প্রতিদিনের মতো আল্লাহর এবাদত চালিয়ে গেলেন। শত্রুরা তাকে হাতে নাতে ধরে বাদশার কাছে নিয়ে গেল। বাদশাহ নিরুপায় হয়ে নিজের আইন রক্ষার্থে দানিয়ালকে একটি গভীর গর্তে হিংস্র ক্ষুধার্ত সিংহদের মাঝে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন। গর্তের মুখ পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হল। পরদিন সকালে ব্যথিত বাদশাহ গর্তের মুখে গিয়ে ডাক দিলেন, দানিয়াল, তোমার ঈশ্বর কি তোমাকে বাঁচাতে পেরেছেন? ভিতর থেকে শান্ত কণ্ঠ ভেসে এলো, হে রাজন, আল্লাহ তার ফেরেশতা পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করে দিয়েছেন। তারা আমার কোনো ক্ষতি করেনি। পাথর সরাতেই দেখা গেল হিংস্র সিংহগুলো দানিয়াল আলাইহিসসালামের পায়ের কাছে বিড়ালের মতো শান্ত হয়ে বসে আছে। বাদশাহ অলৌকিক এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি দানিয়ালকে সসম্মানে বের করে আনলেন এবং তার শত্রুদের সেই খাঁচায় ফেলে দিলেন। সিংহগুলো মুহূর্তের মধ্যে তাদের গ্রাস করল। হজরত দানিয়াল আলাইহিসসালাম তার বাকি জীবন পারস্য বা ইরানে কাটান এবং সেখানেই ইন্তেকাল করেন। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে যখন ইরান বিজিত হয়, তখন মুসলমানরা একটি গুহায় একটি খাটের ওপর ৩ থেকে ৪০০ বছর আগের এক অক্ষত মরদেহ খুঁজে পান। তার আঙুলে একটি আংটি ছিল, যাতে খোদাই করা ছিল একটি মানুষের ছবি এবং তার ওপর দুটি সিংহ জিহা দিয়ে চাড়ছে। সে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন এটি নবী দানিয়াল আলাইহিসসালামের মরদেহ। কাফেররা যাতে তার মরদেহ নিয়ে কোনো মূর্তি পূজা বা কুসংস্কার তৈরি করতে না পারে, সেজন্য খলিফার নির্দেশে রাতের আঁধারে নদীর তলদেশে অত্যন্ত গোপনে তাঁকে দাফন করা হয়।